এই গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আবার কিছুদিন পর স্নাইপারটা হাতে নিলাম, আর হাতে নিয়ে কিন্তু একটু শ্যুট করে অ্যাকুরেসিটা টেস্ট করে মাঠে যাব। মাঠে কিছু দেখি ঘুঘু তাড়াতে পারে কিনা, যেটাকে বলে একটু শিকার টাইপের কিছু। সো এই যে স্নাইপার, আর আপনাদের কাছে একটা পরামর্শ চাই। এই যে স্নাইপারে যে মরিচে ধরে এটা কি ব্যবহার করা যায়, কারণ আমি কিন্তু প্রথম থেকে এই গানে কিছু ব্যবহার করি না। পরবর্তীতে কিন্তু পোড়া মোবিল যেগুলো আছে, পোড়া মোবিল গাড়ি বা ইঞ্জিনের, সেইগুলো ব্যবহার করছি। তা কিন্তু কিছুদিন পর আবার হয়ে যায়, উঠে যায়। তার কারণ হলো গানটা এইখানে রোদের আলো পড়ে, নিশির পরে, বা সব যেখানেই যাই বন জঙ্গলে, এই যে বডিটা আছে, এই বডিটার উপরেই কিন্তু ময়লাটা ধরে। তো এটা একটু জানাই দেবেন যে কি ইউজ করলে গানটা চকচকে আর ধবধবে থাকবে। তো গাইস, একটু অ্যাকুরেসি টেস্টটা করলাম, দুইটা শ্যুট দিলাম, ওইটা একটু দেখাই যে গেছে। এই যে অ্যাকুরেসি শ্যুট, প্রায় 25 থেকে 30 ফুট দূর থেকে শ্যুট দিছি, বেশি দূরের তার দরকার নাই আমার। এই যে গাইস টার্গেট দেখো, আমার আঙুলের মাথা কত ছোট, সেই আঙুলের মাথা এই যে বৃত্ত দিছি, বৃত্তের এই দুই সাইডে আবার একটা বৃত্ত দিচ্ছি, একটা বোতলের কাক যে আছে, বোতলের মুখ, সেই মুখের ভিতরে কিন্তু এই যে শ্যুট লাগছে, এই যে টার্গেট এইটা লাগছে, একটা লাগছে। সো অ্যাকুরেসি কিন্তু প্রায় 30 ফুটে একেবারে আপনারা 100 না, 99 98% ধরতে পারেন। সো গাইস, এখন কথা বেশি আর বলা যাবে না, ডাইরেক্ট যাই, দেখি কি শিকার করা যায়। সে কিন্তু নিচ থেকে ফুল খেয়ে ঘুঘু পাখি উপরে উঠে বসছে, আমি দেখছি। আর অনেকের কাছে প্রশ্ন আছে যে আমি কি প্যালেট ইউজ করি। তো গাইস, আমি অনেকবার বলছি যে আমি দেশি বলাকা ইউজ করি। প্যালেটটা মানে কোয়ালিটি ভালো, কিন্তু এর ভিতরে মনে হয় লোহার পরিমাণ বেশি, অনেকটা শক্ত। তো গাইস, সামনে ঘুঘু বসা, আমি আমি লোড করতেছি। ও গাইস, গানের ভিতরে কিন্তু প্যালেট অলরেডি আছে, আমার একটা দুইটা থাকে। তো এখন লোড করে নিই, লোড করে ডাইরেক্ট শুট দিতে যাই। দিয়েস না এই যে ডাইরেক্ট উপরে। মামা গাইস, এইরকম শুট লাগে না, কি হলো জানি না। ফার্স্ট শুট কঠিন, কিন্তু এদিকে 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 বলতে পারি না যে শুটটা কেন মিস হয়েছে। একেবারে কিন্তু ইজিলি এদিকে দেখছি দেখছি। গাইস, এই যে প্রথম শ্যুটটা মিস হয়েছে, বাট দ্বিতীয় শ্যুটটা কিন্তু একেবারে পারফেক্টলি ভাবে লেগে গেছে। তো গাইস, প্রথম শ্যুটটা মিস হয়েছে হয়তোবা একটা কারণে, যে কারণটা হলো এই স্কোপে কিন্তু একটা নির্দিষ্ট মানে এগুলো দিয়ে কিন্তু বাড়ানো কমানোর জন্য এগুলো কিন্তু যেটাকে কি বলে জিরো স্টপার স্কোপ না, যার কারণে আমি যেখানে নির্দিষ্ট একটা শট মানে নির্দিষ্ট একটা টার্গেট যে হিট করি, ওই হিটেই মানে শ্যুটগুলো লাগে। তার আগে পিছনে থাকলে কিন্তু শ্যুটগুলো লাগে না। এটা খুব লাগাইতে পারলেও মানে অনেকটা হিসাব করে, তো সেই হিসাবটা তো অত ভালো জানি না। কিন্তু গাইস, দ্বিতীয়টা কিন্তু একেবারে পারফেক্ট শট। আর এই যে ডাইরেক্ট কিন্তু ওপেন হ্যান্ড, মানে ডাইরেক্ট হাতে ধরে শ্যুট দিছি। বাট ওজন আছে, কিন্তু যারা এয়ার গান চালায় তারা ভালোই জানে যে হাতে ধরে শ্যুট দেওয়াটা কতটা কার্যকারী হয়। সো এই যে গাইস,
প্রথম বানটি কমপ্লিট। দুইটা তো জায়গা গাইস সামনে ওই যে ফুলের উপর দুইটা বসে আছে, প্যালেটটা লোড করে নি, আবার এই সাইডে থাকলে উড়ে যাবে। গাইস ফুলের উপর দিয়ে কিন্তু শুক দেওয়া এতটা সোজা না, নড়তে থাকে সবসময় বাতাসে ফুলটা। আর আর গুলি লাগলেও ওপেন সাইডে খুঁজে পাওয়া যায় না, ওপেন সাইডে শুট। পুরো অন্য দিক চলে যায় বা ফুলের ভিতর ঢোকে আর বুঝতেই নেই। গাইস বাতাস থাকে কিন্তু হালকা টলমলো করলেই কিন্তু আর কাজ হয় না, ডাইরেক্ট ফুলের উপর দিয়ে কিন্তু শুট দিয়ে তো। গাছটার ডাল ওই গাছে আছে নাকি? আর ওই গাছে বসে এই গাছটায়? এই গাছটা আচ্ছা guys, এখানে একটা গাছে বসছে, ওটা একটু দেখি। ও জায়গায় তো শুট দেওয়া আবার না কইতুন নাই তো। থাক লাগবে না, ওগুলোর ধারে গেলে যাই উড়ে। তো গাইস এই জায়গায় শুটটা লাগে না। আর এখানে রোদ জানি না ক্যামেরায় কিরকম ওঠে, তাই দেখো এই যে চারিদিকে ফুলগুলো দেখো, ফুলে কিন্তু ভরপুর। আর তোমাদের কিছু জিনিস দেখাবো যে কেন এগুলো আমরা তাড়াইতে আছি বা শিকার করতে আছি, ফুলের অবস্থা দেখলে বুঝতে পারবা। এগুলো তো নিচের দিকে হয়ে আছে, যেমন এই দেখে যে খাইয়ে লয়ে কিন্তু ভাঙ্গে চুরে ফেলাইছে এই যে। তারপর কিছু কিছু ফুল তো একেবারে খেয়ে ফেলছে, এখানে খায় না। রোদে কি এই সাইড ভালো চিনে গাইস? সামনে কিন্তু আবার ফুলে আছে, বাট রোদ ছাড়াই যেতে হবে। আমি গান লোড করে নিই, সামনে অনেকগুলো। কোনটা শুট লাগছে? শুট তো লাগছে, গুলি লাগছে। লাগছে কোনটায়? লাগছে পা খায় এক সাইডে লাগছে, ওটা পারবে না। হ্যাঁ লাগছে কিতে? লাগছে তো তাহলে ওটা শুট মনে হয় ব্যাক সাইডের দিকে লাগছে, যার কারণে কিন্তু গুলি খেয়ে কিন্তু ওর পশম টশম উড়ে গেছে, তাও যাইতে পারছে ওরে। দেখো এই যে ফুল বাগানে কি পরিমাণে ঘুঘু থাকে, ফুলগুলোকে খেয়ে ফেলে। গাছে আজকে নাই। ঘুঘু কিন্তু আছে প্রচুর, কিন্তু গেছে উড়ে। সমস্যা যাইতে যাইতে ওগুলো উঠে যায়। ওই একটা আছে ফুলে। দেখছি না, ঘুরাই গেল এরকম। হ্যাঁ পিছন সাইড ফিরে রেখে ওর মুখে গাইস, মানে পিছন সাইড ফিরে রাখলে কিন্তু আর পারা যায় না। আর তোমাদের একটা কথা বলে যে অনেকে মনে করে কি যে গান নিয়ে বাইরে এসি আর পাখি কিন্তু এমন কথা মানে মনে করে যে মানে আমি হাত দিব আর পাখি এসে এসে কিন্তু আমার হাতে পড়বে, এরকম চিন্তা ধারণা অনেকের আছে। বাট তোমরা দেখলা দুইটা ফুলে শুট দিলাম, একটা মিস হয়ে গেছে আর একটা আর মনে হয় এই সব পিঠে বা ব্যাক সাইডে গুলি লাগছে, দেখলাম উড়ে গেছে। কারণ ওর পাখায় যতক্ষণে না লাগবে বা বুক সাইডে না লাগবে ততক্ষণ কিন্তু ডাউন হবে না। বাট দ্বিতীয় আর একটা ডাউন করেছি ফুল থেকে, সেটা তোমরা দেখছো। আর এইখানে যে কাহিনী হইলো
পিছন ফিরাইয়া রাখছে, যার কারণে কিন্তু এত ছোট বুলেট পিছন দিয়ে কিন্তু ডাইরেক্ট গুলিটা লাগে না। এভাবে একটা মোটা যে শাখা আছে গাছের ওর উপর বসে থাকলে কিন্তু গুগুর বডিও কিন্তু এতটুক, আর যাই হোক এই জন্য গুলি লাগে না। তো সব থেকে ভালো হয় বুক বা পাখায় গুলি লাগা, এটা ট্রাই করতেছি এখন। আর বাইরে কিন্তু প্রচুর গরম, ক্লান্ত হয়ে যাই অল্পতে। তো সামনের দিকে যাই। ওইগুলা এটা ছিল না, মেয়ে গেছে। গাইস, এই যে খাল আমাদের, এই খালের পাশে কিন্তু বক পাখি বসেছিল, আর দেখার সাথে সাথে উড়ে এই সাইড দিয়ে এদিকে আসছে। এখন আমরা ওইটাকে খুঁজবো, যদি পাই তাইলে তো তোমাদেরকে দেখাবো। So, হ্যাঁ বেশ, ওই যে সামনে যে গাছগুলো দেখা হইতেছে ওইখানে কিন্তু যে বকটা বসছিল, আমরা দেখে যাই যে যাওয়ার পথেই গেছে উড়ে। দেখি, হালকা একটু শব্দ হয়েছে আর পাখিটা উড়ে গেছে। আয় নাই মা, ওই বকটারে দিয়ে একটা শুট দিতে পারি কিনা। তো guys, সামনের গাছে বক বসছে। হ্যাঁ না, ওই একটা দেখমু। সেই বকটা কিন্তু বৃষ্টিতে আমরা এই জায়গায় আসছি। গুগু দেখি অনেক টিপস খালের উপরে, ওই সেরে গেছে। দিয়ে তোর যেটা ভালো হয়। গুগু তুলার শর্ট দিতেছে, এক বকটা আছে কিনা। বেশ, এই যে কিন্তু বকটা আসছে, দেখি খুঁজে দেখি পাই কিনা। না পাইলে আর কি কর, না পাইলে আমরা গুগু বক দেখি না, কিন্তু গুগু দেখছি। Guys, উড়ে গেছে। বাবাটা তিনটে ছিল, তিনটা উড়ে গেছে। একটা গাছের মাথায়, বাট ওটা থাক, এখানে একটু ভালো করে দেখি। গাইস, ভালো করে দেখতে হবে। আমি দেখছি যে বকটা এইখানে আসছে। বেশ, এই গেছে কিন্তু এই বকটা বসছিল। এখন আর গাছের নিচে দেখতে হইতেছি না। ঘুঘু আছে মনে হয়। সামনে একটা সাম্বল গাছে দেখতে পাচ্ছি। তো চলো, যে শিকার করতে পারি না না পারি তুমি দেখবো এখানে। চলো বুঝলি আস এখান থেকে দেখেন, এনে দেখছি দেখছি, দেখছো? কিন্তু আর বুকটা কোন সাইড দিয়ে ফিরা পাম। ওই যে জুম করে দেখাই তোমাদের যে কোথায়। সূর্যের আলো পড়বে না। এই নিচে সাইডে, এই যায় এই সাইড দিয়ে সব সূর্যের আলো। সুর দিতে আছে। গাইস, পাথা টাথা নিয়ে। হ্যাঁ, বেশ, এই যে ওই যে দেখো একেবারে দাঁড়া, একেবারে বেড়ে। ডাইরেক্ট গাছের পাতা, তার ভিতর দিয়ে ডাইরেক্ট শুট দিয়ে দিছি আমি, কারণ আমি ওই ওই ইতে নাম এখন এখানে নামবো। এই হেডশট লাগছে নি, যে জায়গায় লাগুক, ঠিক আছে। ওই ইতে নাম হয় পারে না। এক লাফে লাফে গাইস, খুঁজে খুঁজে ওই যে শিকার কিন্তু করা পাখিটি। কিন্তু চাপ। এই যে guys, তো ও ডাইরেক্ট এখান থেকে ডাইরেক্ট হেডশট। তোমরা দেখো, দে এই সাইডে পাক্কা দিবা। বিলাটটা উড়াইস না, হ্যাঁ? বেশ, এই যে দেখছো, কিছুটা ঘোরার পর কিন্তু আবার একটা পাইছি। কারণ সামনের দিকে যাব, দেখি। আছে না, আমি ওই একটা দেখছি। বেশ, ওই যে সামনে কিন্তু আছে। আয়। বেশ, ও কিন্তু দেখতে পাচ্ছি আমি এখন পাখিটার বেটা পাখিটা কারে কোথায় বসা আছে আমি সেইটাই জানি না। শুধু শুনছি দেখতে পাইছে এইটুই।
গাইস অনেকটা উপরে। ওই যে ওকে, ও ওই দেখলাম দি ডাউন হ্যাঁ। গাইস জানি না যেটা কি হইলো, এটা লাগা লাগতো। দেখলাম তো এরকম ডাউন হয় নিচের দিক পরে পরে। এটা লাগে না, লাগছে ডাইরেক্ট দিতে। তো ট্রাইপড নাই তো, হাতে ধরে শুট দিই তাও আবার একটু ভালো। এখান থেকে ওইখানে পর্যন্ত 70 ফুট হয়, এরকম হয়। কিন্তু কি এসে পড়ছে এখানে, গুগু পড়ছে না অনেক কিছু পড়ছে এই জায়গাটা। তো শালিক পড়ছে। গাইস হাতে নিয়ে কিন্তু শুট দিতে অনেকটা টাফ হয়ে যায়, যেহেতু অনেকবার মিস হয়। আর একটা ওই ওই দাঁড়াইলই না, একেবারে উপরে চলে গেছে। গাইস ওই যে সামনে ফুলে কিন্তু অলরেডি বসে আছে, তো আমি লোড করে যাইতেছি, ফুলের উপরে ডাইরেক্ট শুট দেব। ওই যে উঠতে আছে, সাবধানে। ওর ভিতরে চলে গেছে। উঠে যে এমন জায়গায় বসে দেখছো। আরে এই যে চোখের সামনে ছিল, এই নাইম সামনে আছে কিন্তু রেঞ্জটা একটু বেশি হয়ে যায়, হাত নড়তেছে। নাইম নিচেও আরো একটা আছে বুঝছো, সমস্যা হলে বাতাসে নড়ে। 100-এ 2টা দিতে ট্রাই করুন, 100-এ 2টা ট্রাই করবো। উঠে কিন্তু 100-এ 2 ফেলাইতে চাই, দেখি 2 ফেলাইতে না। হ্যাঁ ওই যে ওইটা না 16টা। হ্যাঁ হ্যাঁ ওই 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 Guys, খেয়াল আছে। দেখি ওই কই যায় গাছে বসে, গাছে। কই যায় বসে, কই যায় বসে। হইছে ল। ওই গাছে বসছে, ওই যে দেখ খেয়াল রাখবো যে ওই জায়গায় কেউ ওড়ে নাকি। তো গাইস গুলি লাগছে, আর ওইখানের গাছে যাই বসছে। ও মনে হয় না আর দ্বিতীয়বার উড়ে যাইতে পারবে, বাট ওই নিচে পড়ছে। হ্যাঁ পড়ছে নিচে পড়ছে গাইস, ওই জুপে পড়ছে। আর ওই গাছে কিন্তু অনেকটা বসছে না গাইস, দেখছো গাছে গাছে বসা, নিচে পড়ছে। মেবি আমি নিচে একটা কিছু পড়তে দেখছি। তো guys, এই যে এই এত্রেই দেখলাম যে একটা গুলি খাওয়ার পর কত দূরে উঠে গেছে। এরকম যে কত পাখি আমাদের মিস হয়েছে, মিস হয়েছে উপরে আছে, উপরে গুলি কিন্তু লাগছে আছে। পাইনি বৃষ্টি। আছে এখনো আছে। তো guys, এখন আছে নাই, উপরে আছে ওই যে সামনে কিন্তু গাছে সবগুলো আরো আছে। ওই আছে, বাট এখন গাইস এখানে পাখি আছে, বাট আগে যেটা আমি ওখান থেকে শুট দিছি এটা শালিক উড়ে গেছে। এইখানে নিচে একটা কি জানি পড়তে দেখছি। বললে তো এই সোজাই। হ্যাঁ এই যে আমি কি জানি পড়তেও দেখছি একটা কি জানি। ওই ওই যে গাইস এই যে জীবিত আছে, উড়ে যাবে নাকি ওই যে জীবিত না উড়বে না। গাইস, এই যে দেখো এই ও গাইস, গুলদি ওরে গুলি দিতে হবে। ভুলেছি। তো আর কিছু করার নাই, না হয় আমরা হারাই ফেলবো, পরে আবারও গুলি দিতে হবে। তো গাইস দেখছো ওইখান থেকে ফুল থেকে গুলি দিছি, ও ডাইরেক্ট এখানে আসছে। তারপর দেখি ও হাটে, ওরা যখন ধরতে গেছি ও এখনো কিন্তু আর পুরো বডিতে লাগে কিন্তু ই হয়ে গেছে। তো কিছুক্ষণের ভিতরে কিন্তু এই দেখছো ও লেজ উড়ে গেছে, গুলি খাওয়ার পর লেজ উড়ে গেছে। সো গাইস এ হলো কাহিনী। ও অস্থির না, এই অস্থির কাহিনী। এই যে দেখো ডাইরেক্ট এখানে বসাই দিব। ও অস্থির অস্থির বিষয় কিন্তু। ও গাইস তো তোমরা দেখো শিকার কিন্তু এতটা ইজি না। যারা মনে করে যে হ্যাঁ গান আছে, যাবে আর আসবে আর শুট দেবে আর টপাটপ পড়ে যাবে,
এরকম কিন্তু কিছুই না, দেখছো গাইস, এটাকে হালাল করে নি। সো গাইস, প্রচুর পরিমাণে রোদ, আর ফুলে যেগুলো ছিল ঘুরতে হয়, অনেকটা ঘুরতে হয়, যার কারণে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। আর সেরকম পরিশ্রম করা শরীর আমাদের না, তাই এই এই একটা আসতে আছে। আচ্ছা দেখি। সো গাইস, সুন্দর একটা পজিশনে বসে না, চলে গেছে। সো গাইস, আর হন গুগুর দিকে না তাকাই, এইখানে এই ভিডিওটা শেষ করি। ভিডিওতে কিন্তু একেবারে রিস্ক নাই, তোমরা একটু ভিডিওটা দেখে কমেন্ট করবা, শেয়ার করবা, একটু তোমাদের কাছে এই রিকোয়েস্টটা। সো বাই বাই, আল্লাহ হাফেজ।